বাড়ির ছাদে চারটি সমাধি, লেখা আছে আদরের ডায়না, প্রিয় লালু, প্রিয় ভোলা ও স্নেহের বেবি। ভালোবাসায় মোড়া স্মৃতি দিয়ে সাজানো এই সমাধিগুলো হলো পোষ্য জার্মান স্পিটস কুকুরের। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কর্মরত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গৌতম মণ্ডলের বাড়ির ছাদে রয়েছে এই 4 সারমেয় সমাধি। প্রতিদিন প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ফুল দেওয়া সবই করে থাকেন তিনি। এই ভালোবাসা সচরাচর দেখা যায় না বর্তমান সমাজে। গৌতম বাবু জানান যে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এই 4 পোষ্যকে। কুকুরের প্রতি ভালোবাসা মণ্ডল পরিবারের রক্তে মিশে রয়েছে। বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর বাসিন্দা গৌতম মণ্ডল এবং শ্যামলী মণ্ডল ভোর 5টা থেকেই পথ কুকুরদের সেবায় নিজেদের নিমজ্জিত করেন। গৌতম বাবু অফিসের কাজ এবং শ্যামলী দেবী ঘরের কাজ ছাড়াও তাদের বাড়িতে অবাধ বিচরণ রাস্তার অবলা কুকুরদের। এমনকি পথ কুকুরদের খেতে দেন ড্রয়িং রুমে এবং বসতে দেন গেস্ট রুমে। এছাড়াও ভোরবেলা থেকে উঠে পথ কুকুরদের জন্য রান্না করেন শ্যামলী মণ্ডল। অপরদিকে পথ কুকুরদের ডেকে নিয়ে খেতে দেন গৌতম মণ্ডল। মানুষের যাতে অসুবিধা না হয় এবং পথ কুকুরদের যাতে মানুষের রসনালে পড়তে না হয় সেই কারণে নিজেদের বাড়িতে কুকুরদের জায়গা করে দিয়েছেন গৌতম মণ্ডল। অফিস থেকে বাড়ি ফেরার পথে হোক কিংবা বাজার করতে যাওয়ার সময় বাঁকুড়ার সতীঘাট থেকে ফাঁসিডাঙ্গা পর্যন্ত প্রতিটা কুকুর চেনে গৌতম বাবুকে। তাকে দেখলেই খুশিতে লেজ নাড়ায় তারা। গৌতম বাবু যে শুধু খেতে দেন তা নয়, সেবা শুশ্রূষার দায়িত্বও নিয়েছেন তিনি। বাড়িতেই রয়েছে পথ কুকুরদের জন্য ওষুধ রাখার একটি ক্যাবিনেট। তাতে চামড়ার ওষুধ থেকে শুরু করে ছোটখাটো কাটা, ছেঁড়া এবং গ্যাসের ওষুধ সবই মজুদ থাকে। প্রচারের বিমুখে থেকে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন তিনি। বাড়ির ছাদে রয়েছে নিজের প্রিয় 4 পোষ্য কুকুরের সমাধি। তবে কুকুরের প্রতি ভালোবাসা পোষ্য কুকুর পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। বাড়ির ছাদে ঘুমিয়ে থাকা 4টি অবলার স্মৃতিগুলিকে পাথেয় করে রাস্তায় লাঞ্ছিত এবং অত্যাচারিত হতে থাকা ডায়না, লালু, ভোলা এবং বেবিদের দায়িত্ব নিয়েছেন গৌতম মণ্ডল এবং শ্যামলী মণ্ডল। এই 4টে হচ্ছে আমার পোষ্যদের। আমার বাড়িতে 4টে স্পিচ ছিল। তো একটা ছিল, প্রথমের নাম ছিল ডায়না, তারই ছেলে মেয়ে, তার 2টো ছেলে ছিল, একটা মেয়ে। তারা বিভিন্ন সময়ে এখানে এক্সপায়ার করেছে। তো আমার বাড়িতেই ছিল। আর 2টো স্ট্রিট ডগের ইয়েটা রাখা আছে। তো আমার অ্যাকচুয়ালি তারা পরিবারেরই একজন হয়ে গেছিলো। কাজেই তারা যখন চলে যায় তো সেই বেদনাটা তারাই ফিল করে যাদের বাড়িতে এরকম পোষ্য আছে থাকে। হ্যাঁ, সবাই সেটা বুঝতে পারে না বাইরের লোকে। কাজেই আমি এই সমাধিগুলো এখানে বানিয়েছিলাম যাতে আমার চোখের সামনে থাকে। এটা খানিকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর কিছু না। চোখের সামনেই রয়েছে, প্রতিদিন তাদের একটু ফুল টুল দিতে পারবো। হ্যাঁ, একটু আদরের মতো মানুষ করেছি। কাজে সেটার জন্য এই সমাধিগুলো করেছিলাম আর কি। আপনার ডান দিকে যে বাচ্চাটা রয়েছে, আর আপনার বাড়িতেও দেখলাম সকালবেলা কতগুলো স্ট্রিট ডগ ঢুকেছে, এই বৃত্তান্তটা কি? এই ব্যাপারটা যদি একটু বলেন কি হয়। না, এই ডগ লাভার আমি অনেক দিনই, যখন আগে থেকে ছোটো থেকেই বলা যায়, ছোটো থেকে আমি একটু অ্যানিম্যাল লাভার বটি। বাড়িতে যখন গরু ছিল তখন তাদেরও যে দুধ দেওয়া হতো, মা দুধ দুইতেন আর কি। তো আমারও মনে হতো যে কেন ওই দুধটা দুই নেওয়া হচ্ছে, যে বাচ্চাদের দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, এই ফিলিংসটা আমার ছোটো থেকেই আর কি, এই সচেতনতাটা গড়ে উঠেছিল, পড়াশোনার কারণে হোক বা বিভিন্ন যোগাযোগের কারণে হোক। হ্যাঁ, কারণ আমার এমনি একটা শখ ছিল যে বাইরের কান্ট্রির সঙ্গে যোগাযোগ করা। কাজেই সেই সূত্রে পৃথিবীর 100-150 কান্ট্রির সঙ্গে যোগাযোগ ছিল, তাদের সঙ্গে চিঠিপত্র লেনদেন হতো। আমি অ্যাকচুয়ালি রেডিও শুনতাম খুব ছোটো থেকে, ঠিক আছে। তো সেই রেডিও শোনার সূত্রে বিভিন্ন কান্ট্রির অনুষ্ঠান শুনতাম, তাদের বিভিন্ন কালচারের সম্বন্ধে অবহিত হতাম, জানতাম তারা পশু পক্ষীর সঙ্গে কীরকম আচরণ করে, কীরকম আচরণ হওয়া উচিত। আমাদের দেশে সেই সচেতনতা নেই। তো যাই হোক, ছোটোর থেকেই আমি একটু ওদের প্রতি সংবেদনশীল। সেই সূত্রেই আমার একটা অ্যানিম্যালের বিয়ে ছিল। তারপরে আমার যখন বিয়ে হলো, আমার ওয়াইফ একটি বাড়িতে একাকিত্বের জন্য, তখন আমার ছেলে মেয়ে হয়নি, যে একটি কুকুর রাখার প্রস্তাব দিয়েছিল। সেই সূত্রে একটি স্পিচ নিয়ে এসেছিলাম। তো তারপরে যেটা হয়, বাড়িতে থাকতে থাকতেই তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা, একটা ইয়ের মতো হয়ে গেছিলো।
তা তখন থেকে তার পাশাপাশি স্ট্রিট ডগদেরও আমি দেখাশোনা করতাম। স্ট্রিট ডগদের নিয়মিত খাবার দেয়া বা তাদের কিছু হলে ওষুধ দেয়া। প্রথম ওষুধ দিতে একটু ভয় লাগতো, ওষুধগুলো দেওয়ার বিভিন্ন প্রসেস থাকতো, মানে একটু ট্রিক বা সাহায্য নিতাম। কোনো খাবারের সঙ্গে ওষুধটা দিয়ে দিতাম, কোনো মিষ্টির মধ্যে ট্যাবলেট বা কিছু দিয়ে দিতাম, তাহলে তারা খেয়েও নিত। তারপরে লাগানোর ব্যাপারে তাদের দেখতাম তারা 2-3 দিন আমার সঙ্গে মেলামেশা করে বুঝতো যে ক্ষতি করবে না, তখন তাদের হাতে ধরেই ওষুধ খাইয়ে দিতাম এবং ওষুধ লাগাতেও দিত। তারপরে সেই রকম আরও যদি মানে একটু যাকে বলে বিশ্বস্ত হয়ে যেত কুকুর, তখন তাকে ইঞ্জেকশনও দিতে পারতাম আর কি, প্রয়োজনীয়। তো এই স্ট্রিট ডগরা এই যেমন এইটা যেটা আছে, এটা গত বছর যখন 1 বছর ছিল আমার কাছে খেতে আসতো। তো কোনো কারণে রাস্তায় যেহেতু থাকতো, কোনো এক রাতের ইয়েতে ওকে সামনের পা দুটো গাড়ির চাকা ওর সামনের পা দুটোর উপর দিয়ে চলে গেছিলো, তো আসেনি। তো আমি কিছু দূর গিয়ে দেখলাম না, উঠতে পারছে না। আমি ওকে নিয়ে এলাম যদি কিছু ট্রিটমেন্ট করা যায়, সামান্য কিছু ব্যথার ওষুধ বা কোনো ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিয়ে কিছু করা যায়, কিন্তু দেখলাম না, ওর বোনের এই জায়গাটা একদম ইয়ে হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। ঠিক আছে, মানে সেই মুহূর্তে কিছু করার নেই, আর বাঁকুড়ে সেরকম ট্রিটমেন্টেরও ব্যবস্থা নেই। তো আমি বাড়িতেই তখন থেকে আছে আর কি। ঠিক আছে, 1 বছর বয়স হলো এর, আর এমনি কোনো প্রবলেম নেই, শুধু পিছনের পায়ে ভর দিয়ে আঠে, সামনের পা একটু নিচের দিক করে একটু মানে ঘষে ঘষে চলে, নিচেই থাকে। সকালবেলাটা উপরে থাকে, যেহেতু একটু ওই পাতকৃত্যগুলো করে, পেচ্ছাপ পায়খানা এগুলো অভ্যেস করেছি, এগুলো উপরেই করে সমস্ত। আচ্ছা, আর সকালবেলা দেখলাম যে আপনার ঘরে ভেতরে ঢুকে পড়ছে স্ট্রিট ডগগুলো, কেন ঢুকছে? না, এদের কারণ হচ্ছে আমার বাড়িতে যেসব স্ট্রিট ডগগুলো আসে তারা বিভিন্ন এলাকা থেকে আসে। আমার বাড়িটা যে পজিশনে, তার ডান দিকে একটা অন্য পাড়া থেকে প্রায় 7-8 জন কুকুর আসে। ঠিক আছে, 7-8টা ডগ আসে। আবার বাঁ দিকে বাগালথান এদিকে পাশ থেকে আরও 5-6টা আসে। তো এদের নিজেদের রেষারেষি থাকে, এলাকা ভিত্তিক এদের একটা ইয়ে থাকে। ঠিক আছে, আমার পাড়ায় তো রয়েছে, কাজে এরা যখন এক হয়ে রাস্তায় কোনো কিছু খাবে বা টাবে, কিন্তু মারপিট করবে, কেউ খেতে দেবে না। যে বেশি শক্তিশালী সে অন্যদেরকে মারপিট করবে, খাবারটা নিয়ে নেবে বা আহত করবে। তো আহত করলে চেঁচামেচি হবে, প্রতিবেশীরাও বিরক্ত হবে। তো সেই জন্য ওদের আমি বাড়িতে ঢুকিয়ে নিই। তো বাড়িতে ঢোকানোর জন্য তাদের আসার একই সময় নয়, একটু আগে পরে আসে, কিংবা এলেও একটু দূরে দাঁড়িয়ে থাকে, যে যদি কোনো হামলা হয় এই ধরনের মানে একটা স্ট্র্যাটেজিক পদ্ধতি নিতে হয়। কেউ এলে তাদের হাত ধরে আমি আগে ঢুকিয়ে দিই। আমার একটা ছোট বারান্দা আছে, ওখানে 3-4টা কুকুরকে রেখে দিই। এরপরে ওরা আসে আমার ইশারাতে যে সব সেফ আছে, তখন ওরা আস্তে আস্তে আসে আমার বাড়ির ডাইনিংয়ে ঢুকে যায়। আর পাড়ার যে কুকুরগুলো থাকে ওরা তো আরও মানে আমার বিশ্বস্ত, মানে ওদেরই আমি বিশ্বস্ত, তার ডাকলেই চলে আসে, 2টো বাচ্চা সহ। তাদেরকে পুরো ঘরে ঢুকিয়ে দিই। যে সন্ধ্যেবেলাতেও তাই হয়, একই জিনিস। সন্ধ্যেবেলা ওই 8টা-9টার সময় আসে, একটু ঘুমোই দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পরে ওরা আবার বেরিয়ে যায়। ঠিক আছে, 9টা-10টার সময় বেরিয়ে যায়। তো এইটা হচ্ছে সকালে প্রতিদিনের রুটিন। তারা আসে, তাদের জন্য ভাত, মানে মাছ, মাংস, মিষ্টি, বিস্কুট, রুটি এইসবগুলো থাকে। মাঝে মধ্যে কিছু খাবার চেঞ্জও করি, যে যদি ওরা খেতে ভালোবাসে। এইসব পোলাও টোলাও সবাই খায় না, কাজে প্রায় লুচি টুচি বাড়িতে যা হয়